আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন। আমরা উম্মতে মুহাম্মাদের জন্য এর চেয়ে সুসংবাদ, এর চেয়ে গুরুত্বপূর্ণ খবর আর কোন কিছু হতে পারে না। শুনতে বলছিলাম না যে পৃথিবীর মধ্যে যত আশ্চর্যজনক ঘটনা ঘটছে, এর মধ্যে সবচেয়ে আপনি যদি এক নম্বরে রাখতে চান, তাহলে মেরাজের ঘটনা হলো এক নম্বরে আশ্চর্যজনক ঘটনা। কারণ এমন এক ঘটনা, যে ঘটনা আমাদের ব্রেনে ধরে না। কিভাবে একটা মানুষ মসজিদ আকসা চলে যায় বাইতুল্লাহ থেকে, হ্যাঁ, মসজিদ আকসা থেকে 7 আসমানে চলে যায়, এটা বলা সহজ, কিন্তু কাজটা কি সহজ? সত্যিকার চিন্তা করলে কিন্তু কাজটা এত সহজ? প্রকৃত মুমিন ছাড়া বিশ্বাস করাও কষ্ট। যে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আমাদের নবীকে মানে, সে মাত্র বিশ্বাস করতে পারবে, এছাড়া বিশ্বাস করাটাও কি অনেক কঠিন। বাকি এর সত্যিকার প্রমাণ আছে রাসূলুল্লাহ যে মেরাজ করছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, এর যুক্তিযুক্ত অনেকগুলো প্রমাণ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন উম্মতে মুহাম্মাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেক প্রিয় একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক প্রিয় একজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। তুর পাহাড়ে যাইতেন, সেখানে আল্লাহর সাথে সরাসরি কি হইতো? সাক্ষাৎ হইতো না, কি হইতো? কথা হইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যখন তিনি আগুনে ছিলেন তখনও তিনি আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। আর আল্লাহর এত প্রিয় নবী ছিলেন, যার কারণে তার উপাধি হয়ে গেছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু নবী। আল্লাহর কি নবী? বন্ধু নবী। এইভাবে বিভিন্ন নবীদের বিভিন্ন উপাধি ছিল, কিন্তু সরাসরি আল্লাহ তাআলা দাওয়াত কইরা, দায়িত্ব নিয়ে আরশে আযমের মধ্যে সাক্ষাৎ করে কথা বলা, এই ঘটনা একমাত্র আমাদের নবীর সাথেই করছে, আর কারো সাথে ঘটে নাই। সুবহানাল্লাহ। আমাদের বাবাকে যদি প্রধানমন্ত্রী ডাইকে বাসভবনে নিয়ে ভালো করে খাওয়াই দেয়, পুরস্কার দিয়ে দেয়, আমরা যারা সন্তান, আমাদের জন্য সৌভাগ্য না বলেন? আমরা বলবো যে আমার বাবাকে প্রধানমন্ত্রী ডাইকে নিয়ে গেছে বাসভবনের মধ্যে। আরো তো কত নেতা আছে, কত কিছু আছে, কাউকে ডাকে নাই, একমাত্র কাকে ডাকছে? আমার বাবাকে ডাকছে। এটা কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্য সন্তান হিসাবে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা তো রাজার রাজা, রাজার রাজা, মহারাজা। তাহলে ওই সৃষ্টিকর্তা আল্লাহ শুধুমাত্র আমাদের নবীকে ডাইকে নিয়ে গেছে, আমাদের জন্য এটা অনেক বড় সুসংবাদ না বলেন? সত্যিকার আমাদের অনেক বড় গর্বের বিষয়।